হ্যালো মাধ্যমিক স্টুডেন্ট, নিশ্চয়ই 2025-এ তোমরা মাধ্যমিক এক্সাম দিতে চলেছো আর উপপাদ্য নিয়ে ভীষণ টেনশনে রয়েছো যে কোন কোন উপপাদ্যগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আজকে রয়েছি তোমাদের সাথে তোমাদের প্রিয় নির্জন স্যার, নিশ্চয়ই উপপাদ্য এই টেনশন দূর করার জন্য। মাত্র 4টি উপপাদ্য তোমাদের জানাবো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু সেই উপপাদ্যগুলোর মধ্যে একদম যথেষ্ট লজিক দিয়ে তোমাদের জানাবো যে কেন এই 4টে মোস্ট ইম্পর্টেন্ট। আর বিগত ভিডিওতে তোমরা নিশ্চয়ই জেনেছো যে কিভাবে তোমরা কোন কোন পার্ট পড়লে 40 নম্বর পাবে, অথবা কেউ যদি পাস করতে চাও কেবলমাত্র 25 নম্বর কী করে ক্যারি করবে তার ডিটেলস ভিডিও পর্ব জানিয়েছি। এই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি। দেখো এই কোন কোন পার্টগুলো করলে সেটা জানিয়েছিলাম। তো যাই হোক, সেই ভিডিওটির ডিটেলস দেখে নাও, তার কিছু লজিক আছে। এখন তোমাদের উপপাদ্য যেমন দেখতেই পাচ্ছ 38 উপপাদ্য আমি সাজেশনের মধ্যে রেখেছি, কিন্তু এইগুলো রাখার নিশ্চয়ই যথেষ্ট লজিক আছে, তাই না? চলো আমরা উপপাদ্য 4টে তোমাদের জানাবো বলেছি মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু সেগুলো কোনগুলো তা জানার আগে আমরা একটা লজিক জেনে নিই। ভালো করে শোনো, যদি তুমি চাও ভিডিওটি ক্রস করতে করতে যে চলে যাও কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলেছি, কিন্তু এই লজিক না শুনলে সমস্তটাই কিন্তু টেনশন মুক্ত হতে পাবে না, এবং তোমার আরও ভিডিও সার্চ করতে ইচ্ছা করবে এবং আরও জটিলতার মধ্যে মন চলে যাবে। তাই জাস্ট মনটাকে একটু শান্ত করো, আর আমি যা বলছি 2 মিনিট ধরে সেটাকে শোনো। নিশ্চয়ই ভিডিওর শেষে তুমি একটা শান্তি নিয়ে বেরিয়ে যেতে পারবে। চলো এখানে আমি তোমার একটা লজিক দেখাই। দেখো চ্যাপ্টারগুলোকে লক্ষ্য করো তো আগে। চ্যাপ্টার 3 যেখানে রয়েছে 31, 32, 33 উপপাদ্য, এখানে 3টে উপপাদ্য। এটাকে কেটে দেওয়া মানে কি জানো? এই উপপাদ্য তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ 31টা তোমাদের কখনোই আসবে না। কেন সিলেবাসে নেই? কিন্তু ওই উপপাদ্যর পাশে লেখা আছে লাল কালিতে, দেখে নেবে। চ্যাপ্টার 7-এ রয়েছে 34, 35, 36, 37। 35টা কেন বল দেওয়া? এটা এই 2024 সালে পড়ে গেছে। তোমরা যে 25 সালে এক্সাম দিচ্ছ তার আগের বছরে পড়ে গেছে এটা। চ্যাপ্টার 10-এর মধ্যে আছে 38, 39। তা 39টা আবার তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, জাস্ট পড়ে রইল 38। এইভাবে চ্যাপ্টার 15-তে রয়েছে 40, 41, 42। আবার 41-এটা তোমাদের কিন্তু 2024-এ পড়ে গেছে, অর্থাৎ 35 আর 41 দুটো পড়ে গেছে। আচ্ছা এবার দেখো 18-তে আছে 43, 44, 45, 46, 46, 48-এর উপপাদ্য, কিন্তু 43, 44, 45, 46, 47 এগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তাই এইগুলো কেটে রেখেছি। কেবলমাত্র চ্যাপ্টার 18 থেকে একটাই উপপাদ্য 48, ভালো করে ফিল করো। চ্যাপ্টার 10 থেকে কেবলমাত্র 38, তাহলে 48 আর 38 এখান থেকে দুটো চ্যাপ্টারের মাত্র দুটো উপপাদ্য। আর চ্যাপ্টার 22-এ রয়েছে 49, 50, 49 পিথাগোরাসের, 50 পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। এই উপপাদ্যগুলো তোমাদের রয়েছে। আর এইখানে দেখো বিগত বছর 2017 সাল থেকে 2024 সাল যত বছর এক্সাম হয়েছে কোন কোন উপপাদ্যগুলো কোন ইয়ারে পড়েছে তার ডিটেলস এখানে দেওয়া আছে। 2024-এ দেখো 35, 41, 23-এ দেখো 38, 40, 22-এ 32, 38, 20-তে পড়েছে 35, 41, 19-এ পড়েছে 37, 42, 18-তে পড়েছে 40, 48, 17-তে পড়েছে 41, 50। কিন্তু এখানে একটা লজিক ভালো করে বোঝো। এখানে বিভিন্ন সালে যা কিছু পড়ে গেছে এইগুলোই ভেবে দেখো তো। 41-এর উপপাদ্যটা পড়েছে, অর্থাৎ চ্যাপ্টার 15 থেকে 41 পড়ে গেছে। তাহলে তোমাদের মধ্যে পড়ে রয়েছে কোনটা? 40। আর যেহেতু এখানে 42টা তোমাদের আউট অফ সিলেবাস কেটে রেখেছি, তাহলে এই দুটো এই কটার মধ্যে কেবলমাত্র তোমাদের ইম্পর্টেন্ট কি? তাহলে এই চ্যাপ্টার থেকে একটা যেহেতু 41 পড়ে গেছে, তাহলে 15 লেসন্স থেকে আর এবছর পড়ার চান্স একদম ভীষণই কম, একদম 90% কম এখান থেকে পড়ার চান্স। তাহলে ধরে নাও চ্যাপ্টার 15টা বাদ দিয়ে দিলাম এবং 35-এরটা পড়ে গেছে, অর্থাৎ এখানে চ্যাপ্টার 7 থেকে 34, 35, 36, এইখানে 37, এই কটার মধ্যে একটা পড়ে গেছে। তো ধরে নিচ্ছি এখান থেকে যদি আবার নাও দেয় তাহলে বাকি অধ্যায়গুলো পড়ে রয়েছে তোমাদের। এখন আমরা বিশ্লেষণ করব 23 সালে কি কি পড়ে গেছে। 38 আর 40, তাহলে 38টা দেখো চ্যাপ্টার 10 থেকে 38। আবার দেখো 23 সাল ছাড়াও 22-এও কিন্তু 38 পড়েছে। তার মানে 22 সালে কিন্তু এক্সাম হয়নি, জাস্ট প্রশ্নটা তোমাদের বানানো হয়েছিল করোনার জন্য, তাই ওখানে 38টা পড়েছে, আবার সেইটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে অর্থাৎ 38 দুটো বছর পর পর রাখা হয়েছিল, ভেবে দেখো। তাই আমি 38-এর যেহেতু এটা এক্সাম হয়নি, তাই 38টা কিন্তু আমি এখানে তোমাদের এক্সামের মধ্যে রেখেছি। তো এখানে এটা রেখেছি 38-এরটা। আচ্ছা একটু ওয়েট করো, এবার দেখো 38টাকে আমি রেখেছি এই যে সাজেশনের মধ্যে, কিন্তু এখানে দেখো 38টা ধরে নিচ্ছি 2 বছর পর পর পড়েছে বলে ইম্পর্টেন্ট নয়। তাহলে চ্যাপ্টার বাদ গেল তোমাদের কি 7, 10, 15।
এই 3টে চ্যাপ্টার তোমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট নয়, তাহলে পড়ে রইল কত 22, 49, 50 আর 18 থেকে 48 উপপাদ্য, আর এদিকে পড়ে রইল তার মানে কি তোমার 31টা সিলেবাস নয় 32, 33, তাই নাকি? অর্থাৎ তোমার ইম্পর্টেন্টের মধ্যে পড়ে রয়েছে 32 উপপাদ্য, 33 উপপাদ্য, এদিকে 49, 50, আর আমি কিন্তু সাজেশনের মধ্যে তোমাদের রেখেছি 49, 50, 48, 38, আর এদিকে 32, 33 এইগুলো উপপাদ্য তোমার সাজেশনের মধ্যে রেখেছি। সাপোজ ধরে নিচ্ছি তোমাদের 48এরটা পড়লো, তাহলে আর একটা অপশন পড়ে রইলো, তা একটা অপশন নিশ্চয়ই যদি এর মধ্যে থেকে পড়ে তাহলে একটা চান্স থাকলো। 48 উপপাদ্য যদি পড়ে তোমাদের তো সাজেশনের মধ্যে রেখেছি, তাহলে টেনশন কম। ধরে নিচ্ছি 48 পড়লোই না, আমি এইটাও সাজেশনের মধ্যে রেখেছি, এটাও রেখেছি, তাহলে ধরছি এখানে পড়লো না, তাহলে আর কোথা থেকে পড়ার চান্স? হয় এখান থেকে, নাহলে এখান থেকে। তাই এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা দাগ থেকে পড়লে আরও একটা দাগ নিশ্চয়ই এখান থেকে পড়বে, নাহলে এখান থেকে কোনো না কোনো অপশন থেকে পড়বেই। তাই আমি এমনভাবে সাজেশনটা বানিয়েছি যে এই 4টে উপপাদ্য তোমার 100% তার মধ্যে কমন থাকতেই হবে। আর দেখো 32, 33 কেবলমাত্র একটা সালে পড়েছে, এখানে কোথায় লিখে রেখেছি দেখো, কেবলমাত্র এই 32 2022 সালে, যে বছর পরীক্ষা হয়নি। অর্থাৎ এই চ্যাপ্টার 3টা কিন্তু এবছরই ইম্পর্টেন্ট, আর 22 পিথাগোরাস বিপরীত উপপাদ্য, তাছাড়া 38 এবং 48। এইবার আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই, এইখানে লক্ষ্য করো, এইখানে উপপাদ্য মোস্ট ইম্পর্টেন্ট দেখো 38 উপপাদ্যটা কি পুরো লিখে রেখেছি, যাদের হয়তো দেখতে সমস্যা হবে। উপপাদ্য দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত, দেখো এখানে কোণগুলি কি আছে, কোণগুলি পরস্পর সম্পূরক। এইবার দেখো এইটা, এবং এটা একটা আমার ভিডিও লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে, এই লিঙ্ক তোমরা সার্চ করলে কপি করে এটাকে ছবি নিয়ে স্ক্রিনশট নিয়ে কপি করে ইউটিউবে সার্চ করো, ফেলে দাও, তাহলে এই উপপাদ্যটা পেয়ে যাবে। এবং এইটা উপপাদ্যটা সব থেকে কঠিন, কিন্তু এমন লজিকে বুঝিয়েছি এবং একটা টিপস দিয়ে তাহলে তুমি 100% পারবে। আমি আবার বলছি, এখানে উপপাদ্য 49 দ্বিতীয়তে ইম্পর্টেন্ট, এখানে কিন্তু তাহলে ভালো করে বোঝো 38, 49 পেজ নম্বর কত 285 পাতা পাবে উপপাদ্যটা। এইটাই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মুখস্থ করে যেতে হবে। অনেক স্টুডেন্ট এটা কিন্তু মুখস্থ করে না, তাই সম্পূর্ণ উপপাদ্যটা করে গেল, কিন্তু এইটা বুঝতে না পারায় সে উপপাদ্যটা উত্তর দিতে পারলো না, কোনটা পড়েছে বুঝতে পারে না। তাই উপপাদ্যগুলো এই বিষয়টাই বুঝে নেবে, মুখস্থ করে নেবে, তবে কোনটা পড়েছে বুঝতে পারবে। তো এরও একটা টিপস আছে, পরে জানাবো, আর এর লিঙ্ক এটাই। আচ্ছা, এইখানে দেখো, তারপরে এখানে পিথাগোরাসের উপপাদ্য বিপরীত উপপাদ্য 50, 286 পাতা, সেটা কি উপপাদ্য এটা দিয়েছি এবং তার লিঙ্কটা দিয়ে দিয়েছি। 48 উপপাদ্য দেখো 255 পাতা, উপপাদ্যটা কি সেটা দিয়ে দিয়েছি, আর তার লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি, দেখো এখানে লিঙ্কটা দেওয়া আছে। এইভাবে 32 উপপাদ্য 59 পাতায়, উপপাদ্যটা কি সেটা দিয়ে রেখেছি, তার লিঙ্কটা। 33 উপপাদ্য 60 পাতায়, তাহলে তার লিঙ্কটা এখানে দিয়ে রাখা আছে। অর্থাৎ তোমরা বুঝতে পারলে কোনগুলো আমি ইম্পর্টেন্ট রেখেছি, কিন্তু অর্থাৎ আমি তোমাদের ইম্পর্টেন্ট হিসাবে রেখেছি 38, 49, 50, তিনটে হলো 49, 50 এবং 48 চারটে, তারপরে এলো তোমার 32, 33 চারটে, 5টা, 6টা। এই 6টার মধ্যেও কিন্তু আমি কেটে একটু আগে তোমাদের যা লজিক জানালাম, ধরছি 48, 33, 49, 50 এইগুলোই মোস্ট ইম্পর্টেন্ট রাখলাম। তার মধ্যেও 32টা দেখে যেতে বলবো আমি। কিন্তু এর পরেও আমি যদি চ্যাপ্টার বেসিসে ধরি, বিগত অনেক বছর যে দুটো চ্যাপ্টার পড়িনি, যেমন এই চ্যাপ্টারটা যেটা 22 চ্যাপ্টার, আর এটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার, তাহলে ধরে নিচ্ছি এই 22 চ্যাপ্টার থেকে একটা যদি পড়ে থাকে তাহলে তো পেয়ে গেলে, বা এই চ্যাপ্টার থেকে একটা পড়ার চান্স আছে। তাই 32, 33, 49, 50 এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর অতিরিক্ত যদি তুমি চাও তাহলে 48 আর 38, ওপারে তো আমি 38-এ সাজেশন হিসাবে তোমাদের এখানে রাখলাম, 38টাকে রাখলাম এখানে। কিন্তু এর থেকেও বেশি কাটছাট করতে চাইলে এই 4টে কিন্তু 100% তোমার দেখে যেতে হবে। অর্থাৎ 6টা দিয়েছি, কিন্তু তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এই 4টে। এটা আমার বলার ছিল, এইগুলোই তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। আরও একটা কথা বলি, এই উপপাদ্য সম্পূর্ণ উপপাদ্য এরকম একটা একটা করে কপি না করে, এই যে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই সমস্ত উপপাদ্যের জন্য আলাদা একটা প্লেলিস্ট করে রেখেছি, যেখানে রেখেছি মাধ্যমিক উপপাদ্য সাজেশনস 2025 বলে। শুধু এই কটাই ভিডিও, অর্থাৎ এই 6টা ভিডিও পর্ব রেখেছি, যাতে তোমরা ওই প্লেলিস্টটা ওপেন করলেই প্রত্যেকটা একবার করে দেখে নিতে পারবে। আর একবার যদি দেখে নাও তাহলে অঙ্কের থেকেও এটা ভীষণ সহজ, তুমি শান্তিতে ঘুমাতে পারবে যে স্যার এবার থেকে আমি সম্পাদ্যও পারবো, সাথে সাথে উপপাদ্যটা আমি 100% পারবোই। 5, 5, 10 আমি শিওর করে রাখবো। যেখানে আমি 25 নম্বর পেতে গেলে বলেছিলাম সম্পাদ্য, কেউ যদি উপপাদ্য না পারে তাহলে তো 25 কি করে পাবে। আর তুমি এই প্লেলিস্টগুলো দেখে নিলে উপপাদ্য 100% পারবে, তাহলে আরো একটা 5 নম্বর রিস্কটা কমলো, তাই না? চলো, আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের প্রিয় নির্জন স্যার। নিশ্চয়ই আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছো। আর আগামী দিনে নিশ্চয়ই আমি তোমাদের সম্পাদ্য সাজেশনস পর্বের ভিডিওটি অবশ্যই শেয়ার করব।